হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম আরেকটি রামাদান ভ্লগ নিয়ে, সাথে শপিং ভ্লগ। প্রথমেই আমি আমার জোহরের নামাজটা আদায় করে নিলাম, তারপর চলে গেলাম কিচেনে, কারণ আজকে আমার একটা ডেজার্ট বানানোর কথা ছিল। গত বছর আমি সেম ডেজার্টটা বানিয়েছিলাম, কিন্তু রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, তো ভাবলাম আজকে শেয়ার করে ফেলি। আজকে আমি বানাচ্ছি ব্রেড মালাই রোল। তো এখানে আমি প্রথমে ভিতরের পুর বানানোর জন্য কিছুটা পরিমাণে দুধ নিয়েছি, এটার মধ্যে আমি গুঁড়ো দুধ এড করে দিচ্ছি। দেন আপনারা চাইলে কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ার দিয়ে ঠিক করে নেবেন পুরটাকে। এরকম একটা কনসিস্টেন্সি চলে আসলে নামিয়ে নেবেন। দেন এখানে আমি ব্রেডের সাইডগুলো কেটে নিচ্ছিলাম। আপনারা একটা ভালো মানের ব্রেড ইউজ করার চেষ্টা করবেন। আমারটা এত বেশি ভালো ছিল না, যেহেতু আমি ইনস্ট্যান্ট বানিয়েছি, তাই একটু ভেঙে ভেঙে যাচ্ছিল আর কি। দেন একটা বেলুন দিয়ে হালকা করে চেপে এটাকে একটু পাতলা করে নিতে হবে, যাতে ফোল্ড করার সময় ভেঙে না যায়। অবশ্য আমার ব্রেড ভালো না হওয়ার কারণে যখন আমি এটাকে করতেছিলাম তখন একটু ভেঙে ভেঙে যাচ্ছিল। দেন এই তো খুবই ইজি, পুরটাকে মাঝখানে দিয়ে এটাকে ফোল্ড করে নিব, পাটিসাপটা যেভাবে ফোল্ড করে আর কি। দেন চলে আসলাম মেইন লিকুইডটা বানানোর জন্য। তো এখানে হচ্ছে কি আমি অনেকটা পরিমাণের দুধ নিয়েছি, প্রায় হাফ লিটারের মতো। এটার মধ্যে আমি পরিমাণ মতো চিনি, এলাচ আর তেজপাতা দিয়ে এটাকে একটু সময় বয়েল করে নিব। দেন এড করে দিচ্ছি গুঁড়ো দুধ। এটা একদমই অপশনাল, এটা দিলে খেতে ভালো লাগে, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার হচ্ছে গিয়ে মেইন স্টেপ। এখানে আমি একটা কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন। তো এখানে হচ্ছে গিয়ে ঠান্ডা দুধের মধ্যে আমি কিছু কাস্টার্ড পাউডার এড করে এটাকে গুলিয়ে নিব। এটাকে ডাইরেক্টলি গরম দুধে ইউজ করলে দলা পেকে যায়, এটা হবে না, সো এরকম ফার্স্টে করে নিতে হবে। এখন এই মিক্সচারটাকে দুধের মধ্যে এড করে দিব, দেন এটা ঠিক হয়ে যাবে। যখন এরকম একটা ঘনত্ব চলে আসবে তখন দুধটাকে নামিয়ে নিয়ে রোলের উপরে ঢেলে দিতে হবে। এই তো আমাদের রোল রেডি। তারপর হচ্ছে এটাকে একটু ডেকোরেশন করে ফ্রিজে রেখে খেয়ে নিলেই খুবই মজার একটা ডেজার্ট। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। কম সময় খুবই ডিলিশিয়াস একটা ডেজার্ট বানাতে হলে এটা মাস্ট ট্রাই। ঈদের জন্য এটা একদমই পারফেক্ট। দেন এখানে হচ্ছে গিয়ে সমোসা বানানো হচ্ছিল, যেহেতু ঈদের আর বেশি দিন নেই, তো আমরা হচ্ছে আইটেমগুলো বানিয়ে প্রিপারেশন নিচ্ছিলাম। দেন এখানে আম্মু ইফতারের জন্য চিকেন পোলাও রান্না করতেছিল। রেসিপিটা আমি দিতে পারি নাই কারণ সময় ছিল না। তারপর ইফতারের টাইম হয়েছে, আলহামদুলিল্লাহ আজকে ইফতার ছিল এগুলা। আমার হাতের বানানো ডেজার্ট, চিকেন পোলাও, সমোসা, ট্যাঙ্ক আর সালাদ। এটা ছিল 27 রমজানের ব্লগ, বাট আমরা শপিং করি হচ্ছে গিয়ে 17 রমজানে। থেরাপি পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম শপিংয়ে। তো এটা হচ্ছে গিয়ে একটা শপ আপনাদেরকে মেনশন করতে চাই, এটার নাম ইনায়া। খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে, আপুরা চাইলে একবার ভিজিট করে আসতে পারেন। মেইনলি এই ঈদে কাফতান কেনার ইন্টেনশন ছিল, তাই এখানে গিয়েছি। আমি এখান থেকেই কিনেছি। দেন হচ্ছে গিয়ে আমরা আবার ব্যাক করে ফেলি বাসায়। খুবই অল্প সময় আমরা শপিং ডান করে ফেলি। বাসায় এসে মিষ্টি খেয়েছিলাম, আম্মু আনছিল, এরপর খেয়েছিলাম তরমুজ। এটাই ছিল আমার রামাদান ভ্লগ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, এবং আপনারা কমেন্ট করে জানাবেন ঈদের শপিং শেষ কিনা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।